নাম্বার বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা করছি ইনশাআল্লাহ। এক নাম্বার বেশি বেশি কি করা ছিল? জিকির করা ছিল। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পাঠ করা। তিন নাম্বার তাসআলুল্লাহাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য আশা করা, দোয়া করা। চার নাম্বার কি ছিল? ওয়া তাউযুনা বিহি মিনান নার, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া। এই আমলগুলোকে আমাদের হইতেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আমিন। রমজান মাসে নবীজি অনেক আমল করতেন। এমনি তো নবীজি আমল প্রতিদিনই করতেন, প্রতি মাসেই করতেন, কিন্তু রমজান মাসের আমলের চাহিদাটা, রমজান মাসের আমলের মাত্রাটা অনেক বাড়ায়া দিতেন, অনেক বাড়তি করতেন। নবীজি রমজান মাসের আমলের মধ্যে রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন। এই একটা আমল। নবীজি তো অনেকগুলো আমল করতেন, এর আমলের মধ্যে রমজান মাসে বেশি বেশি দান করতেন, সদকা করতেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছি? রমজান মাসে নবীজি অনেক আমল করতেন, অনেক আমল করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন। এই অনেক আমলের মধ্যে আবার নবীজির একটি আমল ছিল, বেশি আমল করতেন রমজান মাসে। রমজানের আগেও করতেন, রমজানের পরেও করতেন, রমজানের বাহিরে, রমজানের ভিতরে, রমজানের আগেও এই আমলটা বেশি বেশি করতেন। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান মাস আসা মাত্রই নবীজি দান করতেন বাড়াইয়া, সদকা করতেন বাড়াইয়া। বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। বলা হয় হাদিসের মধ্যে নবীজি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যত দানশীল আছে, যত সদকা করনেওয়ালা বান্দা, দান করনেওয়ালা বান্দা, সবচাইতে নবীজি দানশীল মানুষ হিসেবে সবচেয়ে ভালো ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পয়গম্বর রমজান মাসে বেশি বেশি দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। দান করা যাবে ইনশাআল্লাহ, সদকা করা যাবে ইনশাআল্লাহ। বলো যে আমাদের টাকা নাই, আমরা কেন দান করব? আমাদের সদকা, আমাদের কোনো সম্পদ নাই, আমরা কিভাবে দান করব? শুনেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যে পরিমাণে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন কোরআন কারীমের মধ্যে, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দেখেন আল্লাহ কি বলে এখানে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই, মানে আমরা সকলে মৃত্যুবরণ করবো। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সবাই সত্য। সকলের কি মরতে হবে? যে বান্দাগুলো ধনী তারা মরবে না নাকি? যে বান্দাগুলো গরিব তারা মারা যাবে নাকি? ধনী গরিব, ফকির মিসকিন, ছেলে মেয়ে, পুরুষ মহিলা সকলে মৃত্যুবরণ করতে হবে এখনো। দলিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে সকল আত্মার মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। যারা ধনী তাদেরকে মরতে হবে, যারা গরিব তাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, যারা মহিলা তাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, যারা পুরুষ তাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এটা আমরা সকলে বিশ্বাস করি যে দুনিয়ার থেকে সকলের মৃত্যুবরণ করতে হবে। বলেন সকলে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ বলে তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার আগেই, মৃত্যু হওয়ার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কার দেওয়া রিজিক থেকে? আল্লাহ দেওয়া। বলেন তো রিজিক দিয়ে কেমন? রিজিক কে দেন আমাদেরকে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মান ইজ্জতের মালিক কে? আল্লাহ। অসুস্থতা দেওয়ার মালিক যে আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক সে আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক যে আল্লাহ, জীবিত রাখার মালিক সে আল্লাহ। সকল কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি সকল ক্ষমতাশীল সেইটা ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল দেখতেছেন সকল
ক্ষমতাশীলের চাইতেও যিনি সকল ক্ষমতাশীল রাখেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো, সদকা করো। আল্লাহ তাআলা জানায় দেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসবে তখন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু আসবে তখন মানুষ আল্লাহকে বলবে, আরেকটু সুযোগ করে দেন, আরেকটু বলেন বন্ধ করে দাও, তাহলে আরেকটু সুযোগ করে দেন। যে বলা হয় যে আরেকটু সুযোগ করে দেন, আল্লাহ জিজ্ঞাসা করবে কেন সুযোগ করে দেওয়া হবে? বান্দা বলবে কি জানেন? তারা সদকা কর, আমি সদকা করব, দান করব। আমি কি করব? মৃত্যুর সময় বলবে যে আমাকে একটু সুযোগ করে দেন, আমি দুনিয়ার মধ্যে সদকা করব, দান করব, মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। এটা মৃত্যুর সময় বান্দা বলতে থাকবে। বলেন তো, বললে কি আল্লাহ আমাদের সাথ দিবে না? যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন যদি আপনি আদায়কে বলেন, ভাই আমাকে একটু সুযোগ করে দেন, আমার 7 দিন পরে আমার জানটা পোস্ট করেন, আমি একটু দান করি, সদকা করি। আর তার মানব মোটামুটি জি না, মানবেন ইনশাআল্লাহ? জি না। আর তার সাথে আপনাদের ভাব আছে না? জি না। মোলাকাত হয়তো মনে নাকি কার কথা শুনবে না, ধনী লোকের কথা শুনবে না, গরিব লোকের কথা শুনবে না, হুজুরের কথা শুনবে না, আলেমের কথা শুনবে না, জালেমের কথা শুনবে না, আম মানুষের কথাও শুনবে না, কারোর কথাই শুনবে না। না। এই জন্য দুনিয়ার মধ্যে থাকতেই আমাকে ধান সদকা করে বড় করে সম্পদ দুনিয়ার থেকেই তৈরি করে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ যাকে ধরে যায়, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে কিছু তার সুযোগ দিবে না দান করার জন্য, দুনিয়াতে রাখার জন্য আর কিছুতে সুযোগ সে পাবে না। না, কথা স্পষ্ট কিনা? কিছুতে সুযোগ পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি দান করা, সদকা করা। আর রমজান মাসে আমরা মোটামুটি অনেকে জাকাত দেই। জাকাতের মাসালা অনেক লম্বা মাসালা। জাকাত মূলত মানুষের সম্পদের হক। জাকাত মূলত মানুষের সম্পদ হক। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা হক জাকাত দেওয়া। জাকাতের হিসাব মূলত করা হয় রূপা এবং স্বর্ণ দ্বারা। যে কোনো ব্যক্তির কাছে যদি, কোনো পুরুষ বা কোনো মহিলার কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ রূপা থাকে, 52.5 তোলা রূপা কেউ কাছে থাকে, আর 7.5 ভরি স্বর্ণ কেউ কাছে 1 বছর পরে আছে, বা ওই পরিমাণ টাকা 1 বছর তার কাছে আছে, ওই টাকা 1 বছর তার কাছে অবশিষ্ট আছে, ওই টাকা তো সে কি করে না, খরচ করে না, সংসার চালানোর পরে সব কিছু করার পরে এতগুলো টাকা, ধরেন 50,000 বা 40,000 টাকা, 7.5 ভরি পরিমাণ স্বর্ণের টাকা বা স্বর্ণ, 52.5 তোলা রূপা বা রূপার পরিমাণ টাকা যদি কারোর কাছে 1 বছর করে থাকে, তাহলে ওই টাকার উপরে, স্বর্ণের উপরে কি আছে? জাকাত আসে। কি আসে ভাই? জাকাত আসে। এই চিন্তা ফিকির কি অন্য কেউ আপনাকে করে দেবে না নিজে নিজে করতে হবে? বলেন দেখি। যারা বোঝেন না তারা এই মোটামুটি আমাদের অনেক শিক্ষিত আছে, আপনার কাছে বুঝে দিবেন, পারলে আমাদের কাছে আসবেন, আমরা বুঝাই দেবো। এই জাকাত আমাদেরকে দিতেই হবে। জাকাত আমাদেরকে দিতেই হবে, না কোনোভাবে ছাড়তে হবে ইনশাআল্লাহ? জাকাত দিতে হবে না? হ্যাঁ, জাকাত দিয়ে দেবেন সবাই ইনশাআল্লাহ। জাকাত সবাই দিবেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে সবাই জাকাত দিবেন। তারপরে জাকাতের পরে ফিতরা। ফিতরার একটা মাসলা হচ্ছে, ফিতরার ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী শরীফের 1504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير। ফিতরা মূলত 5 ভাবে দেওয়া যায়। কয় ভাবে দেওয়া যায় ভাই? 5 ভাগে ফিতরা দেওয়া যায়। 5 ভাবে। 1 নাম্বার জব দিয়ে, 2 নাম্বার খেজুর দিয়ে, 3 নাম্বার পনির দিয়ে, 4 নাম্বার বলে গেল, 1 নাম্বার জব দিয়ে, 2 নাম্বার খেজুর দিয়ে, 3 নাম্বার পনির দিয়ে, 4 নাম্বার বলে গেলাম, 5 নাম্বার গম দিয়ে। কার মনে আছে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, কিসমিস দিয়ে। হ্যাঁ, 1 নাম্বার জব দিয়ে, 2 নাম্বার খেজুর দিয়ে, 3 নাম্বার পনির দিয়ে, 4 নাম্বার কিসমিস দিয়ে, 5 নাম্বার যারা একেবারে আমাদের মতন গরিব তারা গম দিয়ে। এবার মাসালা শুনেন, জব, খেজুর, কিসমিস, পনির, এই 4টা হচ্ছে 1 সা পরিমাণ দেওয়া।
মানে 1 কেজি 3 কেজি 300 গ্রাম পরিমাণ টাকা ফেতরা দেওয়া। 3 কেজি 300 গ্রাম পরিমাণ যে টাকা আসে ধরুন আপনি খেজুর দিয়ে দিবেন, তার 3 কেজি খেজুরের দাম, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত আসে এটা হিসাব করে আপনি ফেতরা দিয়ে দিবেন। যদি কোনো বান্দা বলেন যে আমি পনির দিয়ে দিব, তাহলে পনির হিসাব করবেন যে 3 কেজি 300 গ্রামের দাম কত আসে ওই হিসাব করে দিয়ে দিবেন। কোনো বান্দা যদি আমি খেজুর দিয়ে দিব, তারপরে কেনাকাটা কিশমিশ দিয়ে দিব, ওই 3 কেজি 300 গ্রাম হিসাব করে দিয়ে দেওয়া। আর যারা এই চারটাতে দিতে পারবেন না, জব, খেজুর, পনির, কিশমিশ, যাদের সমর্থ নাই, এরা কিন্তু ধনী লোকের, যারা টাকাওয়ালা ধনী লোক, তাদের জন্য এই চারটা দিয়ে সমর্থন দেওয়া। আর যারা চারটা দিয়ে পারবেন না, তারা দেবেন গম দিয়ে, কমসে কম গম দিয়ে দিতে হবে ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ। গমেরটা হচ্ছে হইলো আধা চা পরিমাণ, বদ্ধ চা, মানে 3 কেজির অর্ধেক করলে কত আসে? 3 কেজি 300 গ্রাম অর্ধেক করলে কত আসে? আধা, হ্যাঁ 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 600, এটা হিসাব করতে একটু কঠিন বছর একবার আসে তো, আর আমি আজকে সকালে দেখছি 1 কেজি 650 গ্রাম এই পরিমাণে, মানে মোটামুটি আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত করা হয়েছে সর্বনিম্ন ফেতরা হচ্ছে, এটা মুখস্থ করে, সর্বনিম্ন ফেতরা হচ্ছে 110 টাকা, 110 টাকা, সর্বোচ্চ 2000 উপরে। তাহলে সর্বনিম্ন কত? 110 টাকা মুখস্থ করতে ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ 2000 উপরে, সর্বোচ্চ মুখস্থ করার কোনো দরকার নাই। বলুন যে মনে না সর্বনিম্ন করতেই বলে। আর ফেতরা সবাই দিয়ে দিবেন, সবাই ফেতরা করে যে নানা কথা বলবো, ফেতরা সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ফেতরা এবং যাকাতের উপর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শক্ত কথা কইছে। যাকাতের উপর অনেক কথা কইছে আল্লাহ তাআলা, অনেক জায়গায় কোরআন কারীমের মধ্যে। যেই জায়গায় নামাজের কথা বলা হয় ওই জায়গায় যাকাত, যেই জায়গায় নামাজের কথা ওই জায়গায় যাকাত, যেই জায়গায় নামাজের কথা ওই জায়গায় যাকাত। দুইটা আয়াত করি ইনশাআল্লাহ। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আগে বলা হয় তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ে নাও, তারপরে কি করবা? নামাজ পড়া শেষ যদি তোমার উপর যাকাত ফরজ হয় তুমি যাকাত দেবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তারপর দিলে আমাদের ফায়দা কি? ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যদি যাকাত দাও, নামাজ পড়ো, তাহলে তোমাদেরকে যে 4 জন কাঁধে করে তোমার ভাই আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে আসবে, তখন এই যাকাত নামক নেক আমল, এই নামাজ নামক নেক আমল তোমাকে কি করবে? সুসংবাদ দেবে। আল্লাহ তোমার কবরটাকে সুসংবাদ এবং জান্নাতের বিছানা বিছাই দেবে। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে এগুলো করো। আচ্ছা মরে গেলে নামাজ পড়া যাবে? মরে গেলে যাকাত দেওয়া যাবে? বলে আমার ছেলে নামাজ পড়বে, আমার ছেলে যাকাত দিবে। ভাই আপনার ছেলেটা আপনার ছেলে, আপনারটা আপনার। আপনি যদি খাইলে আপনার ছেলে পেট ভরতো, তাহলে আপনার ছেলে খাইবে, ঠিক আছে না? এই জন্য দুনিয়ার মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা কি করব? যাকাতটা এই মাসের মধ্যেই দিয়ে দেব। হ্যাঁ, যাকাতের মাসালা যখন আপনার উপর যাকাত ফরজ হয় তখনই দেওয়া। 1 বছর যখন আপনার হয়ে যায় তখনই আপনি দিয়ে দিবেন। কিন্তু আমরা রমজান মাসে কেন দেই? যে রমজান মাসে আমরা সবাই একটা হাদিস জানি যে রমজান মাসে 1 টাকা দান করলে কয় টাকা সওয়াব পাওয়া যায়? 70 টাকা, ঠিক কিনা? এটা আমরা কিন্তু সবাই জানি। এই জন্য রমজান মাসে আমরা চিন্তা করি যে রমজান মাসেই দিয়ে দিব। হ্যাঁ, রমজান মাসেই ফিতরা দিব, রমজান মাসেই দান করব, রমজান মাসেই যাকাত দিব, দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু সহিহ তরিকা নবীর সুন্নাত হচ্ছে যে আপনার কাছে 1 বছর পরিমাণ যখনই সম্পদ হয়ে যাবে তখন আপনি যাকাত দিয়ে দিবেন। যাকাতের ব্যাপারে আরেকটা আয়াত করে সূরা নূর 56 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এখানে আগে কি বললো? নামাজ কায়েম করো, তারপরে যাকাত দাও, আতিউর রাসূলা, এবং রাসূলকে অনুসরণ করো। হ্যাঁ, রাসূলকে ওই ব্যক্তি তো অনুসরণ করলো যে ব্যক্তি নামাজ পড়লো, সেই তো নবীকে অনুসরণ করলো। নবীকে তো ওই ব্যক্তি অনুসরণ করলো যে ব্যক্তি যাকাত দিল। তাহলে এখানে 3টা কথা। আগে বলা হয়েছে নামাজ পড়ো, তারপরে কি বলা হয়েছে? যাকাত দাও, তারপরে বলে ওমা আতা রাসূল, তুমি রাসূলকে অনুসরণ করো। তার রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে, যাকাত হয়ে যাবে। তাহলে যদি আমরা যাকাত দেই, নামাজ পড়ি, নবীকে অনুসরণ করি, তাহলে আমাদের ফায়দা কি? আল্লাহ তাআলা সুসংবাদ দেন ওমা আতা রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে তারা আমার রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলেন তো নবীর একটি রহমত প্রাপ্ত
বান্দা অন্তর্ভুক্ত আছে না? তা আল্লাহ তাআলা আমাদেরকে বলে তুমি বান্দা নামাজ পড়ো, যাকাত দাও। যাকাত তুমি কার কাছ থেকে দিবা? আমি যে সম্পদ দিছি তুমি ওইখান থেকে দিবা। চিন্তা করো তুমি তাকে দেখো, তোমার ভাইকে আমি দেই নাই, তোমার বোনকে আমি দেই নাই, তোমার চাচা, তোমার কাকা, দাদাকে আমি দেই নাই, আমি তোমাকেই তো দিয়েছি মহাব্বত করে, মায়া করে, দয়া করে। তুমি ওই সম্পদ থেকে আমার রাস্তায় দেবো, তুমি চিন্তা করো কেন? তুমি আমাকে 1 টাকা দেবো, আমি তোমাকে 70 টাকা দেবো। তুমি আমাকে অল্প দেবো, আমি তোমাকে ভাড়াইয়া দেবো। কিন্তু আমি তোমাকে দেবো তো দেবই, আবার তোমাকে পুরস্কারও দিতেছি। তুমি আমার কাছে এমন বান্দা হিসেবে পরিচয় হয়ে যাবা, আমি তোমার নাম ধরে এমন প্রশংসা করব, তুমি হচ্ছে আমার রহমতের ভিতরে একটি বান্দা। দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে এই মাসে যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, আদায় করা তৌফিক দান করা। আমিন।